নমস্কার, এসে সংস্কৃত সিপি চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। আজকে আমি শেখাবো যে সংস্কৃত সময়। সংস্কৃতে আমরা সময়কে কিভাবে বলবো। যখন আমরা বাংলায় বলি যে 1টা বাজে বা 2টো বাজে, 1:15 বাজে, 2:15 বাজে, বা 3টে, 3:30 বাজে, বা 3:45 বাজে, তো এই যে সময়গুলো আমরা সংস্কৃতে কিভাবে বলবো বা কটা বাজে, এই যে প্রশ্নটা বা সংস্কৃতে কিভাবে করবো, তো এগুলো সবই আজকে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে প্রথমেই লিখেছি যে সংস্কৃত সময় অর্থাৎ সংস্কৃতের সময়। তো সংস্কৃতের সময় জানার আগে কিছু শব্দ আমাদের জানতে হবে। তো সেই শব্দগুলো আগে প্রথমে দেখা যাক। তো প্রথমে আমি এখানে লিখেছি যে সময়। সময় মানে হচ্ছে সময়। পরে হচ্ছে ঘটিকা। ঘটিকা মানে হচ্ছে ঘড়ি। পরে রয়েছে নিমেষ। নিমেষ মানে হচ্ছে মিনিট। পরে হচ্ছে সপাদ। সপাদ মানে হচ্ছে সোয়া, অর্থাৎ কিনা 1:15 যখন আমরা বলি সোয়া 1টা, তো একটা মানে কোন একটা সময় হয়ে 15 মিনিট যখন হয় সেটাকে আমরা সোয়া বলি। তো সেটা যে আমরা সংস্কৃতে বলবো সপাদ। এরপর রয়েছে পাদন। পাদন হচ্ছে পৌনি। পৌনি যেমন পৌনি 2টো বাজে বা 2:45 বাজে, যেভাবে বলা যায় দুটো একই, তো সেটাকে আমরা বলবো পাদান। এরপর রয়েছে উনো। উনো মানে হচ্ছে কম, ঠিক আছে, কোনো একটা সময় থেকে 5 মিনিট কম, 7টা বাজে 5 মিনিট কম, ঠিক আছে, সেখানে আমরা উনো ইউজ করব বা গুণ ইউজ করব। পরে রয়েছে বাজে, কটা বাজে, সেই অর্থে যখন আমরা বলি তখন সেটাকে আমরা বলবো বাদন। এরপর রয়েছে ঘন্টা। ঘন্টাকে আমরা বলবো ঘোড়া, ঠিক আছে। এরপর রয়েছে সেকেন্ড। সেকেন্ডকে আমরা বলবো ক্ষণম। রয়েছে শাড়ি অর্থাৎ সার্ধ। শাড়িকে আমরা 3:30, 4:30, সেটাকে আমরা বলবো সার্ধ। এরপর রয়েছে বেশি। বেশিকে আমরা বলবো অধিক বা অধিকম, যেকোনো একটা বলা যায়। এরপর রয়েছে এখন। এখনকে আমরা বলবো ইদানিং। ইদানিং বা অধুনা, যেকোনো একটা আমরা বলতে পারি। এরপরে আমরা দেখবো সময়। সময়গুলো কিভাবে আমরা সংস্কৃতে বলবো। তো প্রথমে আমি এখানে লিখেছি যে ইদানিং ক সময়, অর্থাৎ এখন কটা বাজে, কত সময় বা কটা বাজে, সেটা আমরা প্রশ্ন করলাম। উত্তরে আমরা কি বলবো যে ইদানিং পঞ্চবাদন, অর্থাৎ এখন 5টা বাজে, ঠিক আছে। এইভাবে আমরা উত্তরটা দিতে পারবো যে ইদানিং ক সময়, আর উত্তরে কি হবে ইদানিং পঞ্চবাদন। এরপর এটা রয়েছে যে 6টা বাজে, সেটাকে আমরা কিভাবে বলবো যে ষট বাদন, যে 6টা বাজে। তারপরে রয়েছে যে 1টা বাজে, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে বলবো এক বাদনম। তাহলে কি হবে এক বাদন। পরেরটা রয়েছে কত 3টে বাজে, তাহলে কি বলবো ত্রিবাদনম। আর সংস্কৃতে যে 1, 2 থেকে আমরা যেভাবে এক, দ্বি, ত্রি, চতুর, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট, নব, দশ বলি, তো সেগুলোর সাথে বাদনম যোগ করে দিতে হবে, তাহলে সেটা হয়ে যাবে যে এটা বাজছে, এই সময়টা হচ্ছে। এরপর হচ্ছে 3টে বাজে। 3টে বাজে আমরা কি বলবো ত্রিবাদনম। ত্রিবাদনম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এবার আসছে যে 1:15 বাজে, তখন আমরা বলি যে 1:15 বাজে, 2:15 বাজে, তখন আমরা সেটাকে কিভাবে বলবো যে সপাদ একবাদনম। এর আগে আমি বলেছিলাম যে এখানে এই যে সপাদ মানে হচ্ছে শোয়া, তো সেই শব্দটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে যেটা বাজে অর্থাৎ 1টা 2টো যে সময়টাই বাজে সেটাকে বসিয়ে দিতে হবে। তাহলে কি হলো সপাদ একবাদনম, যে 15 মিনিট বা শোয়া 1টা বা 1টা বেজে 15 মিনিট হয়েছে। এরপর রয়েছে যে 3:15, তাহলে আমরা কিভাবে লিখবো, এইভাবেই হবে একইভাবে যে সপাদ ত্রিবাদনম, ঠিক আছে। এরপরে রয়েছে যে 6:15 বাজে, তাহলে ওই একইভাবে আমরা করব যে সপাদ কি ষট বাদনম, ষট বাদনম। আচ্ছা, এরপরে রয়েছে যে 2:45 বাজে, তাহলে সেটাকে আমরা আগে দেখেছি যে এই যে 45 যখন হবে কোনো একটা সময় পেয়েছে, কোনো সময় হয়ে সেটাকে আমরা পৌনে বলি, সেটাকে সংস্কৃতে বলতে হবে যে পাদনা।
তাহলে সেটা এখানে কত আছে যে 2:45 পা দাঁড়ানো কি বাঁধানো অর্থাৎ 3টে বাজতে 15 মিনিট বাকি, এই অর্থে এখানে পা দাঁড়াটা ব্যবহার করতে হবে। তাহলে পরেরটা রয়েছে যে 4:45 বাজে, তাহলে কি যে 5টা বাজতে আমাদের 15 মিনিট বাকি, তো সেই অর্থে এখানে হবে যে পা দাঁড়ানো পঞ্চ পা দাঁড়ানো। ঠিক আছে, এরপরে রয়েছে যে 7:45 বাজে, তাহলে কি হবে যে পা দাঁড়ানো অষ্ট পা দাঁড়ানো। অষ্ট বাঁধানো। এখানে আমি জাস্ট তিনটে করে উদাহরণ দিয়েছি, এরপর এগুলো সবই একই রকম ভাবে হবে, যত সময় হবে একই রকম ভাবে করলে যাবে। 3টে করে উদাহরণ আমি বুঝিয়ে দিচ্ছি। এরপর রয়েছে 3:30 বাজে, তো 3:30 বাজে কি আমরা কি বলবো, এর আগে দেখেছি যে সাড়ে যখন হবে তখন সেটাকে আমরা বলবো সার্ধ, তো সেইভাবে হবে 3:30, তাহলে কি হবে যে সার্ধ ত্রিবাগানাম হলো। এরপরে যে 4:30 বাজে, তাহলে কি হবে যে সার্ধ চতুর্বাদনাম। সার্ধ চতুর্বাদনাম। ঠিক আছে, এরপরে যে 7:30 বাজে, ঠিক আছে 7:30 বাজে, তাহলে কি হবে যে সার্ধ সপ্তবাদনাম। সার্ধ সপ্তবাদনাম। ঠিক আছে, আচ্ছা এরপরে রয়েছে যে 8:55 বাজে, তাহলে এটাকে কিভাবে করতে হবে যে ন্যূনতম, যে বলেছিলাম যে এই যে কম 5 মিনিট বাকি বা 10 মিনিট বাকি, এটার সময় আমরা কমটা ব্যবহার করব। এখানে যেটা কম আছে যে ন্যূনতম বা অন্য যে কোনো একটা ব্যবহার করব। তাহলে এখানে যখন দেখি যে 8:55 বাজে, তার মানে আমরা কিভাবে বলি যে 9টা বাজে 5 মিনিট বাকি, এইভাবে বলি। সেটা কিভাবে লিখবো যে পঞ্চ ন্যূনতম নববাদনম, অর্থাৎ কিনা 5 মিনিট বাকি 9টা বাজবে। ঠিক আছে, এর পরেরটা রয়েছে যে 5:53, অর্থাৎ এখানে কিনা 6টা বাজতে বা কত মিনিট বাকি, 6টা বাজতে আমাদের 7 মিনিট বাকি, তো সেভাবে লিখতে হবে যে সপ্ত ন্যূনতম ষটবাদনম, যে সপ্ত ন্যূনতম, নিচেটা লিখছি, ঠিক আছে ষটবাদনম। আচ্ছা এরপরেরটা রয়েছে যে 2:48 বাজে, 2:48 বাজে, এই 2:48 কে আমরা কিভাবে করবো যে 3টে বাজতে দেখতে হবে যে কত মিনিট বাকি, 3টে বাজতে আমরা দেখতে পাচ্ছি 12 মিনিট বাকি, তাহলে সেইভাবে দেখতে হবে যে দ্বাদশ ন্যূনতম ত্রিবাদনম, যে 3টে বাজতে আমাদের 12 মিনিট বাকি। দ্বাদশ ন্যূনতম কত ত্রিবাদনম। ঠিক আছে, আচ্ছা এই পরেরটা দেখি, পরেরটা কি রয়েছে যে 5:05 বাজে, এটা কিন্তু আবার একটু বেশি হয়ে গেল, 5টা বেজে 5 মিনিট। তাহলে আগে বলেছিলাম যে বেশি হলে কি অধিক বা অধিকম যে কোনো একটা ব্যবহার করা যায়। তাহলে কি হবে যে 5টা বেজে 5 মিনিট হয়েছে, তাহলে পঞ্চ অধিকম পঞ্চবাদনম, যে 5টা বেজে 5 মিনিট হয়েছে। এর পরেরটা রয়েছে যে 4:10, অর্থাৎ 4টে বেজে 10 মিনিট হয়েছে, তাহলে কি হবে যে 10 অধিকম চতুর্বাদনম, যে 10 বেশি, তাহলে 10 অধিকম 10 অধিকম কত চতুর্বাদনম। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা রয়েছে যে 8টা বেজে কত 20 মিনিট হয়েছে, 8টা বেজে 20 মিনিট হয়েছে, তাহলে 20 মিনিটটাকে আমাদের আগে করতে হবে। তাহলে 20কে আমরা সংস্কৃতে কি বলবো বিংশতি, তাহলে বিংশতি অধিকম অষ্টবাদনম।
অধিকম অধিকম কত? অষ্টবাদন। তাহলে এখানে আমরা কি দেখলাম যে 8টা বেজে এখানে 20 মিনিট হয়েছে। তো এইভাবে আমরা সময়গুলো দেখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সংস্কৃতে আমরা সময় কিভাবে বলবো বা কিভাবে প্রশ্ন করব, কিভাবে বুঝবো যে কটা বাজে এবং সেটাকে আমরা কিভাবে বলবো সংস্কৃতে, সেটা আজকে আমরা দেখলাম। এরপরে আমরা দেখবো যে এই যে সময় দিয়ে আমরা কিভাবে অনুবাদ করব, ঠিক আছে? যে সময় দিয়ে অনুবাদ কিভাবে করব সেটা নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।